বাতি দেওয়া যায় না, চাদর দেওয়া যায় না, কিচ্ছু যায় না। কবর তো কবর, আপনার আমল ভালো থাকলে কাজ হবে, হাজার বাতি দিলেও ওনে আলো যাব না। উল্টা খালি কি হবো, আমরাই আগুন দিচ্ছেন, মানে আরো কেউ যায় আগুন তোর বা হয়ে দিচ্ছে লাগাইয়া, তোর পোলাই আগুন দিচ্ছে, তাহলে আমারে মানে শুরু করে দিছে তোর পোলাই, পিসাব তোর মুড়িটা শুরু করে দিছি, গোবরে দিছে তোর মুড়িদে, ভিতরে আমি জ্বালাই দিই। কাজে কোনো লাভ নাই ভাইরা, কোনো লাভ নাই, আগুন দেওয়া লাভ নাই। এগুলো সব বিদাত, সব আরাম, একটাও দেশ নাই, এগুলোর মধ্যে যাবেন না। আজকে আমি ওই জলসায় গেছিলাম একটা, ওই খালি মাজার বন্ধ করবা, মাজার একটা বন্ধ করে খেয়ে এলাম, একটা মাজার সম্পূর্ণ বন্ধ করছি। আল্লাহর ফজলে আমরা বহুত সময় আলোচনা হয়েছে, আলোচনা হইয়া মাজার বন্ধ করছি। যে ভেল্লা একটা বড় মাজার আছে, দরগা, উরুস করাটা এগুলা সব বিদাত, হারাম, এগুলো যাইস না। হ্যাঁ, সেজদা দেখেন, সেজদা করা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় না, কোনো কেউকে সেজদা করা যায় না। আল্লাহ ছাড়া অন্যের জন্য সেজদা চলে না, বাপের জন্যও না, স্বামীর জন্যও না, অন্য কারো জন্য না, পীরের জন্য না, কেউর জন্য না, আল্লাহ রসুলের জন্য না, কেউর জন্য। গান গায়ে জিকির করা, জিকির আর গান একসাথে করলে তো আল্লাহরে বাজবো না। জিকিরই জিকির, গান আসবো কেন? গান তো আসতে পারে না। গান গাইয়া কোনোদিন আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহরে পাওয়ার গেলে কি দিয়ে বানাবো? আল্লাহরে পাওয়ার গেলে সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় ফরজ, ফরজের জরিয়তে আল্লাহরে যা পাওয়া যায়, অন্য কিছু দিয়েই পাওয়া যাবে না। সবচেয়ে বড় হাতিয়ার ফরজ, ফরজের পরে উপর ইঞ্চি নফল। জিকির করেন, আরো কিছু করেন, নানান কিছু করেন, এগুলো হইল কি উপর ইঞ্চি। কাজে ফরজটা হইলে আসল, ফরজের মধ্যে যেন ত্রুটি না হয়। জুমার নামাজের পরে মিলাদ পড়া, মিলাদ